বেপরোয়া হয়ে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যে কোনো সময় পারমাণবিক অস্ত্র দিয়ে আঘাত করতে পারে পশ্চিমাদের ওপর, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ভূখণ্ডে, যারা কিনা ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা করছে। মুহূর্তেই গুড়িয়ে দিতে পারে এসব দেশের দাম্ভিকতা। এরই মধ্যে নজির দেখাতে শুরু করেছে মিস্টার পুতিন। শুক্রবার তার হুকুমে ইউক্রেন ভূখণ্ডে মাঝারি আকারের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ সেনারা। ইউক্রেনের নিপ্র অঞ্চলে গিয়ে আঘাত করে ওই ক্ষেপণাস্ত্র, যার মাথায় ছিল বেশ কয়েকটি পারমাণবিক বোমা। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম ইউক্রেনে এ ধরনের অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। মজার বিষয় হলো, রাশিয়ার ক্ষেপণাস্ত্রের ভয়ে স্থগিত করা হয়েছে ইউক্রেনের পার্লামেন্ট অধিবেশন। ইউক্রেনীয় সংসদ সদস্যরা ভয়ে তটস্থ হয়ে আছে পুতিন আতঙ্কে। রাশিয়ার মারমুখী এ আক্রমণ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে। এই বুঝি তাদের উপর জমদূত হয়ে নাজিল হলো দৈত্যাকার রুশ ক্ষেপণাস্ত্র। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে পুতিনের হুঁশিয়ারি, যেসব দেশ রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেনে অস্ত্র পাঠাবে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে, আর এতে এক চুলও ভুল হবে না। ক্রেমলিন বলছে, পশ্চিমারা যদি রাশিয়ায় হামলা করতে ইউক্রেনকে অস্ত্র দেয়, তবে প্রত্যেককে ধরে ধরে জবাব দেওয়া হবে। এর আগে গত সোমবার মার্কিন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের সবুজ সংকেত পাওয়া মাত্রই কিয়েভ থেকে রুশ ভূখণ্ডে দূরপাল্লার ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম দিয়ে আঘাত করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। সেই থেকেই পশ্চিমা শক্তিকে কড়া হুঁশিয়ারি দিয়ে আসছে মস্কো। এরপরই মঙ্গলবার নিজ দেশে নতুন ডিক্রি জারি করে ইউক্রেনে পারমাণবিক হামলার বৈধতা নিয়েছেন পুতিন। পুতিনের নতুন নীতি অনুযায়ী যেসব দেশের পরমাণু অস্ত্র নেই, তাদেরকে যদি তৃতীয় কোনো দেশ বা পক্ষ এ ধরনের বিধ্বংসী অস্ত্র প্রদান করে, সেক্ষেত্রে সেসব দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে রাশিয়া। অর্থাৎ রুশ সেনারা ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি পেল। যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া কেবল একাই লড়ছে তা কিন্তু নয়। বন্ধু রাষ্ট্র উত্তর কোরিয়ার নেতা কিম জন উনও রয়েছেন পুতিনের পাশে। সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ায় 10 লাখ ব্যারেল তেল পাঠিয়েছে রাশিয়া। বিনিময়ে উত্তর কোরিয়ার 11,000 সেনা ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি রাশিয়ার হয়ে লড়ছে। এছাড়া পিয়ংইয়ং মস্কোকে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েও সহায়তা করছে বলে খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। বিশ্বের দুই পরাশক্তিধর দেশের নেতা ভ্লাদিমির পুতিন ও কিম জং উন যখন এক, তখন আর ঠেকায় কে তাদের? হাতে হাত রেখে ভারী সব অস্ত্র দিয়ে এক এক করে ঘায়েল করবে শত্রুপক্ষকে। মস্কোর দখলে নেবে ইউক্রেন। চলবে না ন্যাটোর খবরদারি। এটাই প্রত্যাশা রাশিয়ার কাণ্ডারি ভ্লাদিমির পুতিনের।